রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁকরোল, আলু আর মাছ দিয়ে ঝোল। তার জন্য আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি ছোট সাইজের। আপনারা চাইলে এখানে বড় বাটা মাছও নিতে পারেন। আর এই রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। যেমন এখানে আছে 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, আর এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে আমি আধ বাটা করে রেখেছি। আর এখানে আমি একটি ছোট সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি। তাহলে দেখে নিন আমি কাঁকরোল, আলু আর মাছ দিয়ে ঝোল কিভাবে রান্না করি। আর আগে থেকেই আমি কাঁকরোল আর আলুতে নুন মাখিয়ে রেখেছিলাম, আর মাছটার মধ্যেও আমি নুন মাখিয়ে রেখেছিলাম। আর আগে থেকেই আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোর মধ্যে আমি হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। মাছগুলো এপাশে ভাজা হতে হতে আমি এপাশে কাঁকরোল আর আলুগুলোর মধ্যে হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কাঁকরোল আর আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইতে আরও কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দেব, একটি তেজপাতা, অল্প পরিমাণে চিনি, এবার আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। একেবারে ঝোলের আন্দাজে নুন দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা রসুনটা দিয়ে দেব। আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে একটি শুকনো লঙ্কাকে বেটে রেখেছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো আছে। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব। হালকা নেড়ে নিয়েছি। এবার বেটে রাখা টমেটো, আদা আর জিরে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল খাবেন তেমন ব্যবহার করবেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। কাঁকরোল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব, দিয়ে কাঁকরোল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বাটা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমার এই কাঁকরোল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান।
এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। আপনারা নামানোর আগে গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করছি না। ফুটে যাওয়ার পরই আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।